এবার গুঞ্জন উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া নিয়ে। প্রশ্ন উঠছে, বিশ্ব কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? মূলত ইরানের বুকে ইসরায়েলি হামলার পর রাশিয়ার একজন প্রভাবশালী জেনারেলের বিস্ফোরক একটি মন্তব্য ঘিরেই কাঁপছে পুরো আন্তর্জাতিক মহল। রুশ এই সেনা কর্মকর্তায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার দাবি করেছেন। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। বর্তমানে বিশ্বের প্রতিটি প্রান্তেই চরম উত্তেজনা বিরাজ করছে, আর এর মাঝেই রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আপ্তি আলাদিনভ এক ভয়াবহ দাবি তুলে ধরেছেন, যা নিয়ে আলোচনার ঝড় উঠতে শুরু করেছে পুরো বিশ্বে। রুশ ওই কর্মকর্তার দাবি, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। মূলত ইরানের রাজধানী তেহরান সহ একাধিক সামরিক স্থাপনায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার পরপরই এই মন্তব্য করেছেন রুশ জেনারেল আপ্তি আলাদিনভ। তার দাবি, যুদ্ধ এখন আর শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ নেই, এটি নতুন গতি ও নতুন মোড় নিচ্ছে। তাই তিনি মনে করেন রাশিয়ার উচিত এখনই অন্তত 10 লাখ সেনা প্রস্তুত রাখা। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য মিররের একটি প্রতিবেদন থেকে জানা যায়, আপ্তি আলাদিনভ বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীর সামরিক ও রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি চেচনিয়ার আখমাত নামক বিশেষ বাহিনীর কমান্ডারও। তিনি একটি টেলিগ্রাম পোস্টের মাধ্যমেই আহ্বান জানিয়েছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই এখন আর বসে থাকার সময় নেই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইসরায়েল 13 জুন ইরানের অন্তত 6টি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ওই হামলায় ধ্বংস হয় বেশ কয়েকটি আবাসিক ভবন, নিহত হন একাধিক সামরিক কমান্ডার ও বিজ্ঞানী। হামলার পরপরই ইরান শতাধিক ড্রোন পাঠায় ইসরায়েলের দিকেও। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই হামলার জন্য ইসরায়েলকে চরম মূল্য পরিশোধ করতে হবে। খামেনির এই বক্তব্যেই ফুটে উঠেছে কঠোর প্রতিশোধের অঙ্গীকার এবং বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার ইঙ্গিত। আর আলাদিনভ এই পরিস্থিতি বিবেচনা করেই আক্রমণাত্মক সুরে বলেন, ইসরায়েল যেভাবে ইরানের সাথে খেলছে ঠিক সেইভাবেই যেন রাশিয়ার সাথে খেলতে না পারে, সেজন্য এখনই ঐক্যবদ্ধ হতে হবে। অন্যদিকে বিশ্লেষকদের ধারণা, বিশ্ব রাজনীতি এখন উত্তাল। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ। তার উপর রাশিয়ার পক্ষ থেকে এমন সরাসরি ঘোষণায় আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ, যার ফলেই প্রশ্ন উঠতে শুরু করেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানল কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।